মক্কা নগরীর কসম, মক্কা নগরীর দাম না, অনেক দাম, অনেক দাম। জমিনে যত আল্লাহর ঘর আছে, মসজিদ এগুলো কার ঘর? বাইতুল্লাহ কার ঘর? আপনাদের এই মসজিদ কার ঘর? কিন্তু এই মসজিদের দিকে তাকায় থাকলে একটা সওয়াব হবে না, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবেন অনবরত আমল নামায় নেক লেখা হবে। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। জমিন আল্লাহ বানায় একটা ঘর বানাইছেন, পৃথিবী নামক গ্রহটা বানাইয়া আল্লাহ একটা আগে ঘর বানাইছেন বাইতুল্লাহ। এটা এমন একটা ঘরের দিকে তাকায় থাকবেন সওয়াব। জমিনের মধ্যে আরো দামি দামি ঘর আছে, এত সুন্দর, যেমন আগ্রার তাজমহল আছে না, অনেক মানুষ দেখতে যায়। আমাদের বরিশালে আছে এক মসজিদ, টাঙ্গাইলে আছে বিশাল মসজিদ, বিদেশি পাথর দিয়ে বানানো। যতই সুন্দর টাকা লাগাও কোটি কোটি, একবার তাকাইলেও কোনো সওয়াব হবে না। আর বাইতুল্লাহ যতক্ষণ শুধু তাকায় তাকায় দেখবা আল্লাহর ঘর, নবী বলেন অনবরত আমল নামায় সওয়াব আর সওয়াব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। তুর সিনার কসম, তুর পাহাড় বড় দামি একটা পাহাড়, যেখানে আল্লাহ পাক মুসা নবীরে কিতাব দান করেছেন। বনি ইসরাইলের জন্য আল্লাহ পাক আসমান থেকে ডাইরেক্ট খানা পাঠাইছেন, খানা। আর আমরা খানা খাইতে কত কষ্ট, খাইতেও কষ্ট, অ্যারেঞ্জ করতেও কষ্ট। আর আল্লাহ বনি ইসরাইলের আসমান থেকে ডাইরেক্ট বৃষ্টির মতো জমিনে আসতো হালুয়া, কুয়াশার মতো দেখতো যে খানা ভরে রয়েছে। আর পাখির বুনা গোশত, আস্তা পাখি বুনা হয়ে পড়তেছে বৃষ্টির মতো। বনি ইসরাইল এত বড় চালাক ছিল, নষ্ট চালাক। আল্লাহ সতর্ক করে বলছিলেন, এই নবী, উম্মত যেন চালাকি কইরা আজকের মজা পাইয়া রাইখা না দেয়, কালকে খাবে বইলা আমি ডেলিটা ডেলি বাড়াবো। ওরা খাইয়া কিছু মজা পাই, সব খাইস না, কাইল খামু। পরের দিন আসমান থেকে খানা বন্ধ। নবীজি কয়, মুসা নবীর উম্মত যদি পায় তো আমারটাই পাইবে আরো বেশি। কিন্তু এইটি এত বেশি বেদবি করছে এই বনি ইসরাইলের গোষ্ঠীটি, যে কারণে আমার উম্মতের কিসমতটাও বন্ধ হয়ে গেছে। পৃথিবীর নিকৃষ্ট নিমক হারাম বনি ইসরাইল। নিমক হারাম বুঝেন? নুন খায় গুণ গায় না। তা আল্লাহর নুন খায় যারা গুণ গায় না, এরা কত বড় নিমক হারাম। আল্লাহ আসরের শফাত করলেন আমার আল্লাহ। তাহলে আসর বড় দামি। কেমন দামি? আসর এত মূল্যবান দামি একটা সম্পদ, এটারে যারা মূল্যায়ন করবে তারা নিজেরাই মূল্যায়িত হয়ে যাবে, এটারে যারা কাজে লাগাবে তারা নিজেরাই কাজে লেগে যাবে। আসর এমন এক দামি এক সম্পদ। আসর শব্দটার অনেক অর্থ আল্লাহ বলেছেন। আসরের অনেক অর্থের মধ্যে দুইটা অর্থ আমি আপনাদেরকে চেষ্টা করব শোনাবা। আল্লাহ শপথ করে সামনে যে কথাগুলো বলেন এটা আরো গুরুত্ব। আল্লাহ বলেন, ইন্না নিশ্চয়ই, আল ইনসান পৃথিবীর সব মানুষ একজনও বাদ নাই, লাফি আবার লাম তাকিদ নিশ্চিত, খুসর ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। খেয়াল করেন,
আল্লাহ একদিকে শপথ করলেন, কথা মজবুত হয়ে গেছে। আবার ইন্না তাকিদ দিলেন, আবার লাফির লাম তাকিদ দিলেন, দিয়া এতগুলো তাকিদের সিল মারলেন। যেই স্টাম্প তো একটা দামি, এর মধ্যে যদি আবার সিল লাগে তা আরো দাম বেড়ে গেল, মজবুত, ঠিক না? তাহলে আল্লাহর কথা তো দামি, কসম খায় সিল লাগাইছেন একদম, আরো তাকিদ দিছেন দুইটা, ইন্না এক তাকিদ, লাম তাকিদ, লাফি, সব তাকিদ দিয়া কয় কি? সব মানুষ জাহান্নামে। সব মানুষ কার কথা? সন্দেহ আছে? আল্লাহ কসম খাইলেন, দুই তাকিদ দিলেন, নিশ্চয়ই অবশ্যই পৃথিবীর সব মানুষ, একজনে এই মানুষের আওতার বাইরে না। আমেরিকা, লন্ডন, লেবানন, পৃথিবীর যেখানে যত মানুষ আছে সব মানুষ জাহান্নামী। আল্লাহ কসম খেয়ে বলেন সব জাহান্নামী। তাহলে অশুনে লাভ আছে কোনো? আল্লাহ তো ফাইনাল অ্যান্সার দিয়েই দিছেন, কসম খায় বলছেন সব মানুষ জাহান্নামে যাবে। একটু শুনে বাড়ি যাবেন, তাহলে বিশাল ফেস লাগবে না কি? আল্লাহ বলেন আমি কথা শেষ করি নাই, কিন্তু নামের ব্রেক লাগায় দিলাম। ইল্লা, সব মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু, কিন্তু আছে না নাই? কিন্তু লাগায় দিছেন। আল্লাহ কয় 4 গুণ আলা মানুষ জাহান্নামে যাবে না। কয় গুণ? সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণ আলা মানুষ জাহান্নামে যাবে না। আল্লাহ এই জায়গায় কঠোরতা অবলম্বন করছে। আগে কি ওই কই না আমরা আগে তিতা, আল্লাহ এটা কঠোর করছে, সব মানুষ জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। না না, একেবারে ফিরে যাস না, 4 গুণওয়ালা মানুষগুলো জান্নাতে যাবে। কয় গুণ? আমরা নবী একটু দয়া বেশি না? নবী একটু আগে মিডা লাগাই দিছে, সব উম্মত জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতে যাবে। নবীর প্রথম কথা সব জান্নাতি, আল্লাহর প্রথম কথা সব সব জাহান্নামী, কিন্তু 4 গুণওয়ালারা জান্নাতি। নবী কয় সব জান্নাতি, সব জান্নাতি, সব জান্নাতি, কিন্তু আমি মুহাম্মদের যারা মানে না তারা জান্নাতি না। নবীরে কারা মানে না বলছি না? নবীকে মানে না কারা? বলে বিদ্রোহী যারা। কারা? আগ্রহী যারা, তারা কিন্তু নবীরে মানে। যদিও সাময়িকভাবে নামাজ পড়তে পারে না, দাঁড়িয়ে রাখতে পারে না, টুপি পড়তে পারে না, কিন্তু দিলে চায় টুপি পরবে, মাঝে মাঝে পরিয়াও ফালায়। এই মানুষগুলো এক সময় না এক সময় হেদায়েতের দরজায় ফিরিয়ে আসে। আর বিদ্রোহী যেই বদমাশগুলো, ওটা হেদায়েতের দরজাও তালাশ করে পায় না। নামাজ না পড়লেও দিল পরিষ্কার, কথায় কথায় চায়ের দোকানে আলেমের গালি দেয়, মসজিদে 1 টাকাও দান করে না, মাদ্রাসায় দান করে না, বারবার হিসাব চায়। যারা দান করে তারা চায় দোয়া, যারা দান করে না তারা চায় হিসাব। বুঝেননি? আগ্রহী আর বিদ্রোহী। আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तो नबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज़ फूल है, ये दुनिया एक मिसले कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में
बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নম্বর গুণের নাম পরিশুদ্ধ ঈমান, 2য় গুণের নাম নেক আমল, 3য় গুণের নাম হলো ঈমান আমলের দাওয়াত অন্যকে দেওয়া। 4 নম্বর গুণ হলো যারা ঈমান আমলের দাওয়াতের বিরোধিতা করে তাদের বাধা দেওয়া, যারা মানে না তাদের কন্ট্রোল করা সবরের সাথে। এই 4 গুণের মধ্যে প্রথম 2 গুণ ঈমান আর আমল, এই 2 গুণ হলো আল্লাহর হক। কার হক? আর যে বাকি 2 গুণ আছে এটা বান্দার হক। আল্লাহর হকে যদি ত্রুটি হয় নবী বলেন আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু বান্দার হকে যদি ত্রুটি করো বান্দা ক্ষমা না দিলে আল্লাহ করবেন না। আল্লাহর হক ঈমান আনো, আমল করো। বান্দার হক হইল ঈমান আমলের দাওয়াত, ছেলেকে দাও, মেয়েকে দাও, ভাইকে দাও, স্ত্রীকে দাও, প্রতিবেশীকে দাও। যারা বিরোধিতা করে তাদের বাধা দাও। তুমি রহমতের নবীর উম্মত। আল্লাহ কোরআনে এই উম্মতের গুণগান গাইছেন। কোরআনে কোন নবীর উম্মতের গুণগান কোরআনে নাই, আখিরি নবীর উম্মত আমাদের গুণগান আল্লাহ কোরআনে করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুহাম্মাদের উম্মত বড় দামি, এদের মধ্যে 2টা গুণ থাকবে। এরা উম্মতের জন্য কলিজা দিয়া রাস্তায় বের হয়ে যাবে খেদমতের জন্য, 2 কাজের জন্য। এদের একদিকে উম্মতের মসজিদের দাওয়াত দিবে, অন্যদিকে গানের আওয়াজ থেকে এদের ফিরাবে। এজন্য আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও মুমিনেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। এই দায়িত্ব শেষ না, তোমার আহালকেও, মা বাবার আহাল সন্তান, প্রত্যেক স্বামীর আহাল স্ত্রী, প্রত্যেক ইমাম খতিবের আহাল মসজিদের মুসল্লি, মেম্বার সাহেবের আহাল ওয়ার্ডের মুসল্লি, ওয়ার্ডের মানুষ, চেয়ারম্যান সাহেবের আহাল ইউনিয়নের মানুষ, এমপি সাহেবের আহাল তার আসনের মানুষ, সরকারের আহাল গোটা দেশের মানুষ, আর ওলামায়ে কেরামের আহাল হলো গোটা দুনিয়ার মুসলমান উম্মত। তাহলে জাহান্নাম থেকে নিজে বাঁচলে হইব, দায়িত্ব আরো আছে না নাই? আহালকেও বাঁচাও। আব্বা যান, আপনিও নামাজ পড়েন, সন্তানেরও নামাজের দাওয়াত দেন। আপনি রোজা রাখেন, সন্তানেরও দাওয়াত দেন। আপনি গান শুনেন না, সন্তানকেও শুনতে দিয়েন না। আপনি গান শুনেন না ঠিক, সন্তানের অ্যান্ড্রয়েড টাচ মোবাইল কিনে দিছেন, ও সারা রাত কানের মধ্যে গানের তার লাগায়া এরপরে গান শুনে 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 রাত কাটায়। ওর চেহারাটা নষ্ট হয়ে গেছে, এখন নেশার ভিতরে পড়ে গেছে। ওরে মদের নেশা, জুয়ার নেশা, ইয়াবার নেশার থেকে বড় চরিত্র বিধ্বংসী নেশা হলো মোবাইলের নেশা। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে।